ইচ্ছে থাকলে উপায় হয়, তার হচ্ছে একটা বাস্তব প্রমাণ আমার এই ছাদ বাগান। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কেন এই কথাটা বললাম আর কেন আমি ইচ্ছের কথাটা বললাম। তো আপনারা অবশ্যই জানেন যে আমার একটা ছোটোখাটো ছাদ বাগান আছে, যেখানে আমি সব ধরনের সবজি চাষ করি। তো এই হচ্ছে তার একটা এই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, গাছগুলো অবশ্যই আপনারা চিনেন। এই যে প্লাস্টিকের যে ঝুড়িটা দেখেন, আল্লাহর কি রহমত যে চাইলে কিনা করা সম্ভব, আল্লাহ চাইলে কিনা করা সম্ভব। এই গাছগুলো আপনারা অনেকেই চিনেন, অনেক নামে চিনেন, তবে বেশিরভাগ মানুষ এই গাছগুলোকে খারকচু হিসেবে চিনে, অবশ্যই কেউ ঘায়াটকল হিসেবে চিনে। তো আমি এই যে অল্প কিছু মাটি লাগে, বেশি মাটি লাগে না। তো আমি এখানে প্রায় 8 থেকে 9টা চারা দিছিলাম। সেই চারা থেকে যে পরিমাণ গাছ হবে তা কল্পনার বাহিরে। আর বিশেষ করে যে এই গাছগুলোর যে গুণ আছে তা আপনারা কল্পনা করতে পারবেন না। যাদের শরীরে ব্যথা থাকে, যাদের হচ্ছে লগেন অনেক মানে শরীর কামড়ায়, ফুলে যায়, তারা অবশ্যই এই গাছগুলো খাইতে পারেন। এটা আজকে আমি তুলতে আসছি, আমি আজকে এটা খাবো। এটা অবশ্যই, এটা খাওয়ারও অনেক কিছু ফ্যাসিলিটি লাগে, যেমন এটা বিশেষ করে কুচি কুচি করে কাইটে সিদ্ধ করে, তারপরে ভালো করে বেশি করে কাঁচামরিচ, রসুন, সাথে যদি কালো জিরে দিতে পারেন, যাদের খাওয়ার অভ্যাস থাকে তারা যদি দিয়ে এইগুলা তেলে ভালো করে মশলা করে খেতে পারেন, তাহলে শরীরের জন্য অনেক উপকার। আর বিশেষ করে এগুলা যারা শহরে থাকেন তারা অবশ্যই চিনেন। তো তারা আসলে খাইতে পারেন না চাইলেও, কারণ শহরে তো এভাবে মাটি নেই, সম্ভব নয়। তো আপনারা চাইলে অবশ্যই আমার মতো এভাবে ছোটোখাটো করে ছাদ বাগানে করে খেতে পারেন। এইভাবে ছোটো একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে আপনারা দিলে বেশি একটা ভালো হয়। কিছু গাছের ভিতরে হয়েছে দেখেন, তো গাছগুলা বেশ মানে অল্প কিছুদিনের ভিতরে এরকম লম্বা লম্বা হয়েছে, আর প্রত্যেকটা গাছ এরকম হয়েছে। তো যাই হোক, যারা এগুলো খাইতে জানেন তারা তো অবশ্যই জানেন, এর সম্পর্কে আর যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেয়ে অনেক উপকারিতা হবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।